আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের ডিসক্রিট ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 1 ম্যাথমেটিক্যাল রিজনিং বাংলা গাণিতিক যুক্তিবিচার লেকচার 1 নিয়ে আলোচনা করব, কিন্তু এই পার্টে আমি বেসিক নিয়ে আলোচনা করব। তাই আপনারা সবাই আমার সাথে ধৈর্য ধরে ক্লাসটি করতে থাকুন। নাম্বার 1, লজিক প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা হলো একটি বিবৃতিবোধক বাক্য যাহা হয় সত্য অথবা মিথ্যা, কিন্তু উভয়টি না। বিবৃতিবোধক বাক্য বলতে বোঝায় কোনো তথ্য, ঘটনা, অবস্থা বা মতামত প্রকাশ করা হয়। এই তথ্য, ঘটনা বা অবস্থা, মতামত যদি প্রকাশ করা হয়, সেগুলোর মধ্যে কোনোটি হবে সত্য অথবা কোনোটি হবে মিথ্যা, কিন্তু সবগুলোই সত্য হবে না, সবগুলো মিথ্যাও হবে না। সেটাই হলো প্রতিজ্ঞা। নাম্বার 2, মৌলিক উক্তি। যদি ভিন্ন ভিন্ন উক্তি হয় তবে আমাদের হবে মৌলিক উক্তি। নাম্বার 3, যৌগিক উক্তি। যদি দুটি বাক্য একত্রিত করি তাকে আমরা যৌগিক উক্তি বলতে পারি। অর্থাৎ রহিম অ্যান্ড করিম ফুটবল খেলতেছে, দুটি শব্দকে আমরা একত্রিত করতে পেরেছি, সেটাই হলো যৌগিক উক্তি। নাম্বার 4, নেগেশন নাকরণ উক্তি। নেগেশন নাকরণ চিহ্ন ধরি পি যে কোনো প্রতিজ্ঞা, তখন পি এর মিথ্যাকে পি এর নাকরণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়। ইহাকে নেগেশন পি বা নেগেশন কিউ দ্বারা প্রকাশ করতে পারি। আমার একটি টেবিল তৈরি করেছি সহজে বোঝার জন্য। ফার্স্ট কলামে আমরা পি দিয়ে দিছি, সেকেন্ড কলামে আমরা নেগেশন পি চিহ্ন দিছি, কারণ নেগেশন মানে নাকরণ। √3 একটি অমূলক সংখ্যা, নেগেশন পি মানে √3 একটি অমূলক সংখ্যা নয়। আর অমূলক সংখ্যা বলতে যেগুলো আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, সেটি হলো অমূলক সংখ্যা। নাম্বার 5, কনজাংশন এর বাংলা সংযোজন। কনজাংশনকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। যদি কোনো বাক্যের মধ্যে এবং উল্লেখ থাকে তাহলে আমরা এই চিহ্ন প্রকাশ করব। এভাবে প্রকাশ করতে পারি পি কনজাংশন কিউ। নাম্বার 6, ডিসজাংশন। ডিসজাংশনের এর বাংলা বিয়োজন। আমরা ডিসজাংশনকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। যদি একটি বাক্যের মধ্যে অথবা উল্লেখ থাকে তাহলে আমরা এই চিহ্ন ব্যবহার করব। অর্থাৎ আমরা পি ডিসজাংশন কিউ এভাবে প্রকাশ করতে পারবো। নাম্বার 7, কন্ডিশনাল একমুখী শর্তায়ন। একমুখী শর্তায়নকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। বাংলায় যদি তবে উল্লেখ থাকে একটি বাক্যে, অর্থাৎ যদি তবে উল্লেখ থাকে একটি বাক্যে, তবে আমরা এই চিহ্ন ব্যবহার করব। দ্বিমুখী শর্তায়নকে আমরা এই চিহ্ন দ্বারা
দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ উভয়মুখী চিহ্ন দ্বারা প্রকাশ করা যায় দ্বিমুখী শর্তায়নকে। যদি এবং কেবল যদি যদি এবং কেবল যদি উল্লেখ থাকলে একটি বাক্যের মধ্যে, তাহলে আমরা উভয়মুখী চিহ্ন দ্বারা প্রকাশ করব। অর্থাৎ একটি বাক্যের মধ্যে যদি এই চিহ্নটা থাকে তাহলে আমরা বুঝতে পারবো বাই কন্ডিশনাল বা দ্বিমুখী শর্তায়ন। অথবা একটি বাক্যের মধ্যে যদি এবং কেবল যদি উল্লেখ থাকলে আমরা এই চিহ্ন প্রকাশ করব। এক্সক্লুসিভ কে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করব। অর্থাৎ এই চিহ্নকে আমরা বলবো এক্সক্লুসিভ অর। যদি পি ও কিউ দুটি এক্সক্লুসিভ প্রতীকেরই সত্য, যখন ঠিক পি ও কিউ একটি সত্য হয়, পি ও কিউ এর একটি সত্য হয় এবং অন্যথায় মিথ্যা হয়, তাকে এক্সক্লুসিভ বলা হয়। অর্থাৎ পি ও কিউ এর একটি যদি সত্য হয় প্রতীকের মধ্যে এবং অন্যটা যদি মিথ্যা হয়, তাকে আমরা এক্সক্লুসিভ বলতে পারি। ধরে নেন আমরা একটা সারণী তৈরি করব। প্রথম কলামের মধ্যে আমরা পি দিব, দ্বিতীয় কলামের মধ্যে আমরা কিউ দিব, তৃতীয় কলামের মধ্যে আমরা পি এক্সক্লুসিভ অর কিউ। যদি পি সত্য হয় এবং কিউ সত্য হয়, তাহলে পি এক্সক্লুসিভ কিউ এর মান ফলস মিথ্যা হবে। আবার যদি পি সত্য হয় কিউ মিথ্যা হয়, তাহলে পি এক্সক্লুসিভ কিউ এর মান হবে সত্য। আবার যদি পি এর মান মিথ্যা এফ হয় এবং কিউ এর মান যদি সত্য টি হয়, তাহলে পি এক্সক্লুসিভ কিউ এর মান হবে সত্য। আবার যদি পি এর মান ফলস মিথ্যা হয় এবং কিউ এর মান ফলস মিথ্যা হয়, তাহলে আমরা পি এক্সক্লুসিভ অর কিউ এর মান মিথ্যা হবে, অর্থাৎ ফলস হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন এই ক্লাসের মাধ্যমে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং বন্ধুদেরকেও
উপকৃত করার সুযোগ দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।